আকাশ যখন শান্ত, সাগর যখন নিস্তব্ধ, তখনও সেই বিশাল দানবটি দাঁড়িয়ে থাকে আগ্রাসী ভঙ্গিতে, যেন পৃথিবীর সমস্ত ক্ষমতা একত্রে তার বুকে লুকিয়ে আছে। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। এটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, একটি নাম যা শুনলেই শত্রুপক্ষের শিরদাঁড়ায় কাঁপন ধরে। এই রণতরী শুধুমাত্র একটি ভাসমান ঘাঁটি নয়, এটি যেন একটা ভাসমান শহর, আর সেই শহরের প্রতিটি ইঞ্চি প্রস্তুত এক ভয়াবহ যুদ্ধের জন্য। সাগরের বুক চিরে যখন এটি এগিয়ে চলে, তখন তা যেন এক দৈত্য তার শিকার খুঁজে বেড়ায়। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড একটি চমকপ্রদ প্রযুক্তির জাহাজ, যার নির্মাণ শুরু হয়েছিল 2005 সালে এবং সম্পূর্ণভাবে শেষ হতে লেগেছে এক যুগেরও বেশি সময়। এটির নির্মাণ ব্যয় প্রায় $13 বিলিয়ন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ। এর দৈর্ঘ্য 1106 ফুট, প্রায় 4টে ফুটবল মাঠ একসঙ্গে রাখলেও এতটা বড় হবে না। এই দৈত্যাকার স্টিলের দেহ সাগরের পানিতে এমনভাবে ভাসে যেন একটি প্রযুক্তির পাথর মহাসাগরের ওপরে দম্ভ ভরে দাঁড়িয়ে আছে। এর ভেতরে রয়েছে সব মিলিয়ে 75টি যুদ্ধবিমান রাখার জায়গা, অত্যাধুনিক হ্যাঙ্গার, অস্ত্রাগার, রাডার, কমান্ড সেন্টার এবং এমনকি হাসপাতালও। প্রতিদিন 18 ঘন্টা ধরে এর ভেতরে প্রস্তুতি চলে, যুদ্ধের জন্য, প্রতিরক্ষার জন্য অথবা কোনো রহস্যময় মিশনের জন্য। জাহাজটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর ইমালস, ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। এটি এমন একটি প্রযুক্তি যা বিদ্যুৎ ব্যবহার করে যুদ্ধবিমানকে মাত্র কয়েক সেকেন্ডেই আকাশে তুলে দিতে পারে। এটি যেন কোনো সাইফাই ছবির প্রযুক্তি বাস্তবে রূপ নিয়েছে। এই রণতরী নিজের সঙ্গে 4500 জনেরও বেশি নৌসেনা নিয়ে চলে, যাদের প্রতিদিনের শুরু হয় কড়াকড়ি অনুশীলনে আর শেষ হয় যুদ্ধ প্রস্তুতিতে। প্রতিটি নাবিক জানে তারা একটা দৈত্যের অংশ, এবং সেই দৈত্যকে নিয়ন্ত্রণ করা মানে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রের দায়িত্ব নেওয়া। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আছে 4টি বিশাল রিয়্যাক্টর রুম, যেখানে নিউক্লিয়ার পাওয়ার তৈরি হয়। এই পাওয়ার দিয়ে জাহাজটি একটানা 20 বছর পর্যন্ত চলতে পারে তেল বা গ্যাস ছাড়াই। এটি শুধু একটি রণতরী নয়, এটি একটি পারমাণবিক শহর। জাহাজটির ভেতরে থাকা রাডার সিস্টেম SPY-3 এবং SPY-4, এই দুটি এতই উন্নত যে পৃথিবীর কোনো কোণ থেকে আসা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, এমনকি সাবমেরিন থেকে উৎক্ষেপিত টর্পেডো পর্যন্ত শনাক্ত করতে সক্ষম। কোনো কিছুই এর চোখ ফাঁকি দিতে পারে না। এখানে প্রতিদিন 25,000 প্লেট খাবার রান্না হয়। প্রতিটি কক্ষের ভেতরে নিরাপত্তা ক্যামেরা থাকে, এবং এমনকি এর এক্সো সিস্টেমে একটি গোপন মিশন কন্ট্রোল রুম রয়েছে, যা শুধুমাত্র বিশেষ কমান্ডাররা অ্যাক্সেস করতে পারে। একবার কল্পনা করুন, এই রণতরী যদি কোনো শত্রু দেশের উপকূলে পৌঁছায়, তখন সে দেশের আকাশ, সমুদ্র আর উপকূলীয় শহর 3টে জায়গাতেই একসঙ্গে হামলা করতে পারে। এর মোতায়েন করা ফাইটার জেট F-35, FA-18 সুপার হর্নেট এবং E-2D অ্যাডভান্সড হকাই, এই 3টি মিলে একটা দেশের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে দিতে পারে মাত্র 30 মিনিটে। জাহাজটি শুধু আক্রমণের জন্যই নয়, এটি বিশ্বব্যাপী নৌঘাঁটিগুলোর সঙ্গে রিয়েল টাইম যোগাযোগ রাখে। এর কমব্যাট ডিরেকশন সেন্টার সরাসরি যুক্ত থাকে স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার পেন্টাগনের সঙ্গে, মানে এটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোয়াইট হাউসের নির্দেশ পালন করতে সক্ষম। আর যখন যুদ্ধ হয়, তখন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য শক্তি। এর ভেতরে থাকা লঞ্চ টিউবগুলো থেকে একসঙ্গে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। এসব ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে আঘাত হানে, যার গতি শব্দের চেয়েও 10 গুণ বেশি। 2017 সালে যখন এটি প্রথম চালু হয়, তখন বিশ্ব কাঁপে উঠেছিল। রাশিয়া বলেছিল এই জাহাজ একটা ভাসমান বিপদ। চীন বলেছিল এর মোকাবিলা করতে আমাদের নতুন ডিফেন্স তৈরি করতে হবে। অর্থাৎ এই একটি রণতরী পুরো দুনিয়ার সামরিক কৌশল বদলে দিয়েছে। এর পরিচালনার জন্য তৈরি হয়েছে এক আলাদা টিম, যাদের নাম সি ওয়ারিয়ার্স। এদের প্রত্যেক সদস্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তাদের মগজে এমন তথ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে যা সাধারণ কোনো মানুষ চিন্তা করতেও পারবে না। একজন যেন হাঁটাফেরা করা কম্পিউটার। এই রণতরী টেকনোলজির মধ্যে রয়েছে স্টেলথ কমিউনিকেশন সিস্টেম, অ্যাডভান্স ডিফেন্স শিল্ডিং, থার্মাল ডিটেকশন সেন্সর এবং AI চালিত ডিসিশন সিস্টেম। এমনকি যুদ্ধের সময় এটি নিজেই সিদ্ধান্ত নিতে পারে কোথা থেকে আক্রমণ হবে, কিভাবে প্রতিহত করতে হবে। এখানে আছে ড্রোন কন্ট্রোল বে, যেখানে আকাশ এবং সমুদ্র দুই দিকেই ড্রোন পাঠিয়ে নজরদারি চালানো যায়। এই রণতরী শুধু যুদ্ধ করে না, শত্রুর মনোবল ভেঙে দেয়। শুধু এটির নাম শুনেই অনেক দেশ তাদের সামরিক মিশন বাতিল করে দেয়।
জাহাজটি প্রতিদিন সাগরের গভীরে বিভিন্ন পরীক্ষা চালায়, কখনো সাবমেরিন ধ্বংসের অনুশীলন, কখনো পারমাণবিক বিপদের প্রস্তুতি। এটি এমন এক ধরনের অস্ত্র যা কখনোই পুরনো হয় না, বরং প্রতিনিয়ত আপডেট হয়। এত সব কিছু জানার পর প্রশ্ন জাগে, এই বিশাল জাহাজের গোপন রহস্যগুলো কি সব আমরা জানি? উত্তর হচ্ছে না। এর অনেক প্রযুক্তি এখনো গোপন, অনেক মিশন অপ্রকাশিত। অনেকে বলে এই রণতরীতে এলিয়েন টেকনোলজিও ব্যবহৃত হয়েছে। যদিও প্রমাণ মেলেনি, কিন্তু তাতে কল্পনার দরজা বন্ধ হয় না।